গতকালকে বৈশাখী চ্যানেলের শুভ জন্মদিন ছিল, তো সেখানে আমরাও সবাই হাজির হয়ে গেলাম। আর বৈশাখী চ্যানেলের জন্য নিয়ে যাচ্ছি কিছু পিঠা। তো ওইখানে কথাই ছিল শীতের জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা যারাই স্টার কুকিং ফাউন্ডেশনের সদস্যরা আছি সবাই আমরা পিঠা বানিয়ে নিয়ে যাওয়ার কথা বললো। তো যাই হোক, আমরাও নিয়ে গেলাম খুব হাসি মুখে। বা শীত মানেই পিঠা, আর পিঠা খাওয়াতে পারাটা আসলে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু পিঠা বানাতে জানলেও বানাতে চায় না, কারণ পিঠা বানানো একটা ঝামেলার ব্যাপার। তা আমার কিন্তু এইবারে মাশাআল্লাহ ভালোই পিঠা বানানো হচ্ছে, কারণ আমার বিভিন্ন প্রতিযোগিতা বা বিভিন্ন জায়গায় আমি অ্যাটেন্ড করতে হচ্ছে, যার জন্য আমি পিঠা আমার আসলে বেশি হয়ে যাচ্ছে, বানানোটা খাওয়াও হচ্ছে সেই সাথে সাথে। আর এই যে এখানে জন্মদিন উপলক্ষে লা মেরিডিয়ান থেকে একটা কেক পাঠিয়েছে, সবাই মিলে যাই হোক কেক খাওয়ারও সৌভাগ্য হলো। আর এই কেকটা এত বেশি মজা ছিল, যেহেতু এটা অনেক স্পেশাল, তো স্পেশাল জিনিসের আসলে মজাই আলাদা। আর এই যে পিঠা সবাই যে যার মতো করে বানিয়ে নিয়ে আসছে, অনেকেরটা শেষও হয়ে গেছে, আমারটাও অনেকটাই শেষ খালি। আর খাওয়াতে পেরে যেরকম শান্তি লাগে, বানাতেও ভালোই লাগে, যদিও একটু ঝামেলা। কিন্তু এই যারা আমরা রান্না বা কুকিং নিয়ে কাজ করি তাদের কখনো লাভ লস হিসাব আসে না মাথায়। মনে হয় যে কাউকে খাওয়াতে পারলে সেটা যে কি পরিমাণ ভালো লাগা, মানে আমার কাছে মনে হয় যে রান্নার স্বীকৃতিটা কোথায়। খাওয়ানোর পরে যদি বলে বাহ খুব মজা হয়েছে, এর মতো আর কিছু হতে পারে না। আর পেজে বা আমরা যারা পেজ নিয়ে আছি তারাও দেখা যায় একটা কমেন্ট লাইকের প্রতি খুবই খুবই মানে উদ্গ্রীব হয়ে বসে থাকি যে কখন একটা কমেন্ট আসবে বা লাইক দিবে কেউ। তো এটাও যেমন, আবার আমাদের কাছে রান্নাটাও সেরকমই মনে হয়। একটু ভালো একটা সময় কাটালাম, যতটুকু সময় ওখানেই ছিলাম। আর আরও যদি আগে থেকে আমাদের জানা থাকতো হয়তো আরও ভালো কিছু আয়োজন করে নিয়ে যেতে পারতাম বৈশাখী চ্যানেলের জন্যে। আমরা সেখানে যে আমাদের একটা চাওয়া ছিল, সেই চাওয়াটা আমরা উপস্থাপন করলাম। আল্লাহ ভরসা, হয়তো সেটা সাকসেস হতেও পারি। তো সেই অপেক্ষায় আছি, সবাই দোয়া করবেন। সেটা হলেও আমি জানাবো বা জানবেন আপনারা। অনুষ্ঠানও শেষ, আমরা চলে আসছি, আমাদের কাজ হয়তো শেষ, আমরা চলে আসছি, তাদের তো নিশ্চয় আরও আছে। এই যে বলি হুটহাট করে কোথাও চলে যাওয়া, আমার তো বেবি আছে বা বাসায় আমাকে নিজে একা থাকি, যেহেতু সব নিজেকে করতে হয়, তো যার জন্য আমাকে কোনো কিছু করতে হলে আগে থেকে একটু চিন্তা করে করতে হয়। সেটা 1 মাসের কাজ হোক, একদিনের কাজ হোক, 1 বছরের কাজ হোক, সেই জিনিসটা আমাকে মাথায় রেখে কিন্তু আমি সময়গুলো বের করার চেষ্টা করি, বা সেই সময়টা আমি যেন ঠিক মতো দিতে পারি সেদিকে আমার খেয়াল থাকে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।